রাকিন ডেভেলপমেন্ট টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে। সঙ্গে আছি নাহিদ সামান সোমা। শুরুতেই উজালা পেইন সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের আজীবন সমর্থন পুনর্ব্যক্ত, ইসরায়েলি আগ্রাসনে নিন্দা, শেখ হাসিনা মাহমুদ আব্বাস বৈঠক, সমঝোতা স্মারক সই। ন্যায় বিচার না পাবার শঙ্কায় আদালতে খালেদা জিয়ার অনাস্থা, জিয়া অরফানেজ মামলা অধিকতর তদন্তের আবেদন খারিজ, পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। সার্চ কমিটিতে চলছে 20 জনের তথ্য যাচাই বাছাই, নামগুলো গণমাধ্যমে প্রকাশে বিরক্ত কাদের, ভালো ইসি গঠনের আলামত দেখছেন না হাফিজ। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, সৃজনশীলে বেশি প্রশ্ন এবং গড় নম্বরে উদ্বেগ, সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রী। শুনছিলেন উজালা পেন সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে এবারে বিস্তারিত। ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের আজীবন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনের মাটিতে বসতি স্থাপনের নিন্দা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশ দুটির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপস্থিতিতে আন্তঃসরকার যৌথ কমিটি নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয় দুদেশের মধ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করতে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মাহমুদ আব্বাসকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতার মধ্যে চলে একান্ত বৈঠক। বৈঠকের পর হয় বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা। এরপর দুই নেতার উপস্থিতিতে সই হয় একটি সমঝোতা স্মারক। এর মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় প্যালেস্টিনিয়ান জনগণের জন্য আমাদের চিরন্তন যে সমর্থন সেটা আমরা ব্যাক করব। একই সাথে আপনারা জানেন যে নতুন করে সেটেলমেন্ট হবার যে উদ্যোগ ইসরায়েলি সরকার নিয়েছে, তাও মাননীয় প্রধানমন্ত্রী এটা নিন্দা প্রকাশ করেছেন। এর আগে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে সম্মান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখে স্বাক্ষর করেন মন্তব্য বইয়ে। সফরের দ্বিতীয় দিনের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে আত্মপক্ষ সমর্থন করে কোনো বক্তব্য না দিলেও তিনি আদালতের প্রতি অনাস্থা জানান। সাফাই সাক্ষীর জন্য 9 ফেব্রুয়ারি তারিখ দেন বিচারক। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকে সংক্ষিপ্ত 20 জনের তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই করছে সার্চ কমিটি। বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। জানিয়েছেন সার্চ কমিটির পরবর্তী বৈঠক হবে 6 তারিখ সোমবার বিকেল 5টায়। নতুন নির্বাচন কমিশন গঠনে পঞ্চম দিনের মতো বৈঠকে বসে সার্চ কমিটি বিকেল 5টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জানানো হয়েছে যোগ্যতার বিষয়ে বিশিষ্ট 16 জনের মতামত পর্যালোচনা করছে কমিটি। তথ্য নেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংস্থার উপর নির্ভর করা হচ্ছে না। বিশিষ্টজনদের পরামর্শে সৎ, যোগ্য এবং দলনিরপেক্ষ পরিশ্রমী ব্যক্তিদের বিবেচনায় রাখছে সার্চ কমিটি। 8 ফেব্রুয়ারির মধ্যে তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
দর্শক, আমরা যাচ্ছি আগের রিপোর্টটিতে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আদালতে আত্মপক্ষ সমর্থন করে কোনো বক্তব্য না দিলেও তিনি আদালতের প্রতি অনাস্থা জানান। সাফাই সাক্ষীর জন্য 9 ফেব্রুয়ারি তারিখ দেন বিচারক। বকশীবাজার স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার সকাল 11টার কিছু পর কড়া নিরাপত্তায় হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে আদালতের প্রতি অনাস্থা চেয়ে একটি আবেদন করেন তার আইনজীবীরা। শুনানির পর বিচারক আবেদনটি খারিজ করে দেন। এরপর মামলাটি অধিকতর তদন্তের জন্য আগে করা আরেকটি আবেদনও খারিজ করে বেগম জিয়াকে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান বিচারক আবু আহমেদ জমাদার। বিচারক 3টি প্রশ্ন করলেও কোনো বক্তব্য না দিয়ে বেগম জিয়া সময় চান। উনি তো বাচনিক অনাস্থা দিচ্ছেন ডকে দাঁড়িয়ে, সুতরাং আদালত আবার প্রশ্ন করলেন যে আপনি দোষী না নির্দোষী। তিনি বললেন আমার জবাব ওই একটাই, আমি আমার বক্তব্য দেব, আমি অনাস্থা দিয়েছি, ওইটাই আমার বক্তব্য। যেহেতু অনাস্থা দেওয়া হয়েছে, সুতরাং এই 342 ধারা জবানবন্দি প্রশ্নে তখনই উত্তর দেবেন যখন এটা প্রপারলি যথাযথভাবে নিষ্পত্তি হবে। দুদকের আইনজীবীর দাবি বেগম জিয়ার বক্তব্যই আত্মপক্ষ সমর্থনে শামিল। মাননীয় আদালত যথারীতি তাকে পড়ে শুনেছেন এবং শোনার পরে তার কাছ থেকে বক্তব্য আশা করেছেন, আইনের পদ্ধতিতে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তিনি যেটা জানেন বা যেটা বুঝেন তিনি সেটা জবাব দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির 342 ধারার কার্য অদ্য সম্পাদন হয়েছে। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাফাই সাক্ষীর পরবর্তী তারিখ 9 ফেব্রুয়ারি। 2 মামলায় বেগম জিয়া সহ আসামি 9 জন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব করা নামগুলো গণমাধ্যমে প্রকাশ হওয়া উচিত নয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, সার্চ কমিটিতে যারা আছেন তারা কোনো দলের নয়। উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি যথাযথ ব্যবস্থা নেবেন। তিনি বলেন, রাষ্ট্রপতির ঘোষণার আগে সার্চ কমিটিতে দেয়া নাম প্রকাশ করা উচিত নয়। সড়কের নানা দুর্দশা এবং যানজটের জন্য মন্ত্রী হিসেবে নিজে সফল হতে পারেননি বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি 5 সদস্যের ইলেকশন কমিশন গঠন করবেন, সেটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য হবে। রেকমেন্ডেশন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে মিডিয়া প্রকাশ করা আমার মনে হয় ঠিক না। তারপরও গোপন থাকবে এই গ্যারান্টিও আমি দিতে পারছি না। সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত সার্চ কমিটি যে প্রক্রিয়া চালাচ্ছে তাতে ভালো নির্বাচন কমিশন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছে বিএনপি। বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, একতরফা নির্বাচনের চেষ্টা হলে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। এখন পর্যন্ত যে প্রক্রিয়া চলছে আমরা কোনো একটা ভালো নির্বাচন কমিশন পাবো না। তবু আমরা অপেক্ষা করে আছি, কারণ আশা করতে তো দোষ নেই। তাই আমরা আশা করে আছি যে সরকারের শুভবুদ্ধির উদ্রেক হবে এবং সার্চ কমিটি তাদের অতীতের কালিমা দূর করার জন্য এবার একটি ভালো নির্বাচন কমিশন তারা সাজেস্ট করবেন। 2014 সালে 5ই জানুয়ারিতে যে ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ ধরনের নির্বাচন বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না। আমরা সেজন্য যা কিছু করা প্রয়োজন জনগণকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তুলব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সারা দেশে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে 28,333টি শিক্ষা প্রতিষ্ঠানের 17,86,613 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন, পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের সংখ্যা বেড়ে যাওয়ায় সময় নিয়ে উদ্বিগ্ন তাদের সন্তানেরা। পাশাপাশি গড় নম্বরে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে না বলে আশঙ্কা জানিয়েছেন তারা। এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষামন্ত্রী। সকাল 10টায় সারা দেশে একযোগে শুরু হয় শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে 1,35,000। সাধারণ স্কুলে মেয়েদের সংখ্যা বেশি থাকলেও সব মিলিয়ে ছেলে পরীক্ষার্থী বেশি এবার। তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খুব বেশি বাড়েনি কারিগরি শিক্ষার্থী। সৃজনশীল পদ্ধতির এবারের পরীক্ষায় প্রশ্নের সংখ্যা বেড়েছে, আর এ সিদ্ধান্তটি এসেছে মাত্র কয়েকদিন আগে। এতে কিছুটা দুশ্চিন্তায় অভিভাবকরা। পাশাপাশি পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ তাদের। তারা বলেন, এতে পরীক্ষার বৈতরণী পার হলেও উচ্চশিক্ষার সিঁড়ি থেকে ছিটকে পড়ছে শিক্ষার্থীরা।
একটা সৃজনশীল বানানো মানে 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে 6টা প্রশ্নের যে প্র্যাকটিস বাচ্চা করে এসছে, যে স্ট্যান্ডার্ডটা মেনটেন সে করে এসছে, এটা কিন্তু 7টা প্রশ্নের ক্ষেত্রে যে ওই স্ট্যান্ডার্ডটা সে মেনটেন করতে পারবে না। কোশ্চেন আউটের একটা বিষয় সবসময়ই প্রায় আসে, সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট। সময় বেশি নিয়ে একটা বই বেশি ভালো করে পড়ালেখা করলো, সেই বাচ্চাও গোল্ডেন এ প্লাস পাইতেছে, আবার যে বাচ্চা কম পড়ালেখা করতেছে সেও গোল্ডেন এ প্লাস পাইতেছে। তাহলে মেধাটা কোথায় সঠিকভাবে যাচাই হলো? তবে এবার সবকিছুরই উন্নতি হবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী। রাজধানীতে একটি কেন্দ্র পরিদর্শন করে নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা এসেছে, গুণগত মান বাড়ানোর চ্যালেঞ্জ রয়ে গেছে এখনো। আমাদের হেড এক্সামিনারদের ট্রেনিং দিছি এবং তারা প্রত্যেকে যার যার অধীন শিক্ষকদের ট্রেনিং দিয়ে সেই খাতাগুলো কিভাবে লেখলে কত নম্বর দিবেন, সেই যে ডিরেকশনসগুলো আছে সেগুলো বুঝিয়ে দেবেন। কোনোভাবে আমরা বলছি যে কাউকে প্রয়োজনীয়ভাবে বেশি নম্বর দিবেন না, কাউকে কম নম্বরও দিবেন না, যা সঠিক তাই দিবেন। 11 মার্চ শেষ হবে পরীক্ষা, আর ফলাফল দেয়া হবে 60 দিনের মধ্যে। আর পরীক্ষার্থী আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। 1 লক্ষ